প্রিয় দর্শক, আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন কামারহাট। বিশাল অংশ জুড়ে সবজি চাষ, মানে একই জায়গায় 12 রকমের সবজি চাষ বলা যায় চাষ করছেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুনেছি আপনি চাকরি ছেড়ে এখানে এসে কৃষিকাজ করছেন, ব্যাপারটা খুলে বলেন তো। চাকরি তো অনেকদিন করলাম, কৃষিতে আমার খুব ভালো লাগে আর কি। কৃষিতে যার কারণে টুকটাক যত রকম আমার নিত্য প্রয়োজনীয় সব কিছু চাষ করি আর কি। আচ্ছা, কি গাছ বললেন? টমেটো গাছ, হ্যাঁ, এই গোলালু, হ্যাঁ, পটল গাছ, হ্যাঁ, তার এর পাশে বেগুন গাছ, এই পাশে হলো ওই যে দাঁড়িয়ে ছুঁই, মানে এই বটবটি সিম যেটা, এরপরে হলো আপনার হচ্ছে কমলা গাছ আছে, লাউ গাছ আছে, ওই চিচিঙ্গা গাছ আছে। মানে এই পিছনের থেকে এই পর্যন্ত কত কড়া হবে? টোটাল এখানে জমি হলো 12 কড়া, সর্বমোট 12 কড়া, 18 ডিসি। 18 ডিসিম। এবার আসেন একটু আসেন, হ্যাঁ বলেন। 18 ডিসিমের মধ্যে আপনি 18 ডিসিমের মধ্যে আর কি সাইড বাই সাইড, জি, সাইড পাশ দিয়ে পার বান্ধি ওখানে তারপর আপনার ওই লাউ লাগাইছি, তার চাল কুমড়া, এরপরে মিষ্টি কুমড়া, একটার পর একটা মানে খালি রাখি না আর কি, খালি রাখি না। তারপর দুন্দুল যেটা বলে আর কি। আর এখানের মধ্যে আছে টমেটো লাগে, হ্যাঁ টমেটো রাখছি, লাল শাক, পালং শাক, ধনিয়া পাতা, আর ওখানে মিষ্টি আলু আছে, ফাঁকে দিয়ে ধনিয়া পাতা আছে, পটল গাছ আছে, পাশে দিয়ে করলা গাছ, বেড়ার মধ্যে করলা গাছ, হ্যাঁ, আর ওইদিকে আছে ওই বটবটি সিম গাছ, না। আপনারা বুঝেছেন যে একই জায়গায় 12 রকমের চাষ। আচ্ছা, এখানে আমি একটু আগে দেখাচ্ছিলাম, তো এখানে এই যে এখানে আমরা কি দেখছি, আমি একটু প্রিয় দর্শক দেখাচ্ছি। এখানে বেগুন গাছ, এখানে মরিচ গাছ, ওখানে টমেটো গাছ, এখানে পেঁপে গাছ, এর পাশে দিয়ে করলা রয়েছে। ওটা জুড়ে আমরা এখন বাদাম দেখছি। বাদামের আগে কি এখানে পালং শাকও দেখছি, ডুল্লাও দেখছি, মানে এটা তো বীজের মতো রাখা হয়েছে। আর ওইদিকে টমেটো দেখছি। তো এখানে এই যে এতটুকু জায়গায় কিভাবে পরিকল্পনা করলেন যে মানে এটার পর এটা হবে? হ্যাঁ, একটার পর একটা কখন কি লাগবে। আমিও ইউটিউব দেখে অনেক কিছু শিখছি, যা কিছু আমি ইউটিউব দেখি। আমি কিন্তু পেশাদার একজন কৃষক না। আপনি কোথায় চাকরি করতেন? আমি একটা মেডিসিন কোম্পানিতে চাকরি করতাম, নরসিংদী। আর ওইদিকে তরকারি করতে দেখতাম, ওইদিকে দেখে আমার একটা নিজের কাছে একটা একসময় জাম এলাকা চলে যাবো, যাই আবার শুরু করবেন না? আমি তো দেখতেছি দেশের মধ্যে অনেক সবজি, উনি তো চাকরি করছে, চাকরি ছাড়িয়ে চলে আসছে। চাকরি ছাড়িয়ে চলে যাচ্ছে। ও আপনার গরু আছে, ঘাসগুলি আপনি নেন না? আমি ঘাস গরু আছে, গরু ফালি, ওই জন্য ঘাস কাটতেছি। আচ্ছা, প্রিয় দর্শক, বিশাল অংশ জুড়ে ওনার এই যে বটবডি যেটা বলা হয়েছে, এই বটবডি, তারপরে এই হলো শসিন্দা, এই হলো কুমড়া, তারপরে বিশাল অংশ জুড়ে লাউ। আমি এক নজরে দেখাচ্ছি যে কত ডিসিম বললেন? 18 ডিসিমের মধ্যে তেমন বেশি বড় না। এই যে দেখেন, এদিকে বাদাই করা হয়েছে, আর ওই পাশটা আড়া রয়েছে, আর মধ্যখানে দিয়ে চাল কুমড়া গাছ লাগাই দিয়েছেন, কুমড়া গাছ। তো যারা প্রবাসে রয়েছেন, হ্যাঁ, যারা প্রবাসে ভালো করতে পারতেছেন না, হ্যাঁ, আমাদের অঞ্চলে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? এদিকে অনেক বড় লাউ বীজের জন্য রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখেন বিশাল অংশ জুড়ে ওনার এই সবজি বাগান, সিম গাছ রয়েছে। তো আমি যারা বেকার রয়েছে, আপনি চাকরি ছেড়ে চলে এসে এখানে কৃষি উৎপাদনে মনোযোগ দিয়েছেন, বিশেষ করে যারা বিদেশে ভালো করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে এরকম কট নিয়ে তারা যদি আসলে দেশে চলে আসি, বিদেশে না সুবিধা না হয়, তাহলে দেশে আসি, একটু পরিকল্পিতভাবে জি সবজি চাষ করতে পারে, সবজির সাথে সাথে 2টা গরু পালতে পারে, হাঁস মুরগি পালতে পারে। মানে আপনি তো এখানে মাছও চাষ করতে পারেন, ভিতরে মাছ চাষ করবো, এখানে মাছ চাষ করবেন, ওইখানে পুকুর আছে, ওইখানে হাঁসের চাষ করবো। ইচ্ছা করলে দেশে অনেক কিছু করা যায়, যদি পরিকল্পিত করতে হবে, করতে পারে। মুখস্থ করে দিলে আমার এটা যত্ন নেওয়া লাগবে। বিদেশে যে শ্রম দেয়, শ্রম এখানে দিলে ইনশাআল্লাহ ভালো করতে পারবে সবাই। প্রতিদিন তো পানি দেওয়া লাগে, পানি দেন কিভাবে? পানি ফাঁসে পুকুর আছে, ওইখান থেকে পানি দিয়ে দেন না? মোটর বসাবো, মোটরটা বসাবো, নাহলে তো শারীরিকভাবে কষ্ট হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও এসেছি আমার কৃষি অনুষ্ঠানে, জনগণকে জানালাম আপনার এই বিশাল আয়োজন জুড়ে সুন্দর একটি মনোরম পরিবেশ রয়েছে, যে সবজি সব রকমের আইটেম, যে এক জায়গায় 12 রকমের সবজি আমি নাম দিয়েছি, এবং সবগুলোই এখানে রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনারা দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে বটবডি রয়েছে, ভালো বেচা কিনা হবে, লাউ রয়েছে, কুমড়া রয়েছে, ওইখানে মনে হয় শসা রয়েছে, শসা, ওই যে খিরা খিরা না, এটা খিরা না, আমার
প্রয়োজনীয় সবকিছু আমি যা কিছু অনুমান আছে তা সব সব ফটোগুলো দেখা গেল। হ্যাঁ, ফটোর কাছে ফটোতে দেখাইছি। দেখাইছে উনি অর্ডার দেন। আর এই যে পেঁপে গাছ আছে, হ্যাঁ দেখাইছে গত বন্যা অনেক ক্ষতি হয়েছে পেঁপে গাছ আমার 58টা পেঁপে গাছ, ধরতি পেঁপে গাছ আমার নষ্ট হয়েছে। বন্যার কারণে। আচ্ছা